আমার ভাইয়েরা, আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ আল্লাহ পাকের দরবারে বললেন, রব্বুল আলামিন, আমি জানতে চাই আমার উম্মতের মধ্যে সবচাইতে অপরাধী ব্যক্তিটাকে। মুসা নবী যখন জানতে চাইলেন তখন বললেন, আল্লাহ পাক তখন বললেন যে তুমি জানতে চেও না। মুসা কালিমুল্লাহ একটু বেশি বেশি কথা বলতেন, ঠিক কিনা বলুন? মুসা কালিমুল্লাহ বললেন, রব্বুল আলামিন, আমি জানতে চাই। আল্লাহ পাক তখন বললেন, ঠিক আছে, তুমি অমুক রাস্তায় চলে যাও, ওই রাস্তার মোড়ে তুমি অপেক্ষা করবে। সকালবেলা গিয়ে সর্বপ্রথম যে ব্যক্তিকে দেখবে, মনে রেখো তোমার উম্মতের মধ্যে সবচাইতে অপরাধী ব্যক্তি সে। আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ চলে গেলেন, সে রাস্তায় গিয়ে দাঁড়িয়ে থাকলেন। দাঁড়িয়ে থাকতে থাকতে পা ব্যথা হয়ে গেল, কেউ আসে না। সকালবেলা হঠাৎ করে লক্ষ্য করে দেখলেন দূর থেকে কে যেন এগিয়ে আসছে। কাছে যখন আসলো, দেখা গেল একজন যুবক তার কলিজার টুকরা সন্তানকে সঙ্গে নিয়ে কোলে করে নিয়ে এগিয়ে আসছে। দেখার সঙ্গে সঙ্গে হতভম্ব হয়ে গেলেন আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ। আল্লাহ পাকের দরবারে দরখাস্ত করলেন, রব্বুল আলামিন, আমি বুঝলাম তোমার প্রতি ঈমান আনলাম, কিন্তু আমি জানতে চাই আমার উম্মতের মধ্যে এই ব্যক্তিরা যে সবচাইতে অপরাধী হয়ে থাকে, তাহলে আমার উম্মতের মধ্যে সবচাইতে ভালো ব্যক্তিকে, তাকে আমি একটু দেখতে চাই। আল্লাহ পাক তখন বললেন, সেই ব্যক্তি আমি তোমাকে দেখাতে চাইলে তুমি কিন্তু বিশ্বাস করবে না। বলে, না আল্লাহ পাক, আমি বিশ্বাস করব। ঠিক আছে। আল্লাহ পাক তখন বললেন, এই রাস্তায় সন্ধ্যার দিকে তুমি দাঁড়িয়ে থাকবে, সর্বশেষ যে ব্যক্তি আসবে, মনে রেখো সেই ব্যক্তি হলো তোমার উম্মতের মধ্যে সবচাইতে ভালো ব্যক্তি। বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ সন্ধ্যার দিকে চলে গেলেন, একে একে ব্যক্তিবর্গরা চলে আসলো। পরিশেষে দেখা গেল কে যেন দূর থেকে আসছে, তার পিছনে আর কেউ নেই। লক্ষ্য করে দেখলেন, কাছে যখন আসলো, দেখা গেল সেই ব্যক্তি অন্য আর কেউ নয়, প্রথমে সকালবেলা যেই ব্যক্তি এসেছিল সেই ব্যক্তি হলো সর্বশেষ এসেছে। মুসা কালিমুল্লাহ বললেন, রব্বুল আলামিন, এটা কিভাবে সম্ভব? যাকে আমি সকালবেলা দেখলাম সবচাইতে অপরাধী, সেই ব্যক্তি আবার কিভাবে সন্ধ্যাবেলায় সবচাইতে আমার উম্মতের মধ্যে ভালো হয়ে গেল? হযরত জিবরিল আমিন বর্ণনা করছে, মুসা কালিমুল্লাহ, তুমি জানো না, তার যে কলিজার টুকরা সন্তান নিয়ে কাঠ কাটার জন্য জঙ্গলে যায়। কাঠ কাটার জন্য যখন জঙ্গলে যায়, যাওয়ার পর তার সন্তান তাকে জিজ্ঞেস করছে, বাবা, এই জঙ্গলটা কত বড়? বাবা তখন বলছে, এই জঙ্গলটা অনেক বড়। বলছে যে এই জঙ্গলের চাইতে বড় কিছু আছে নাকি? এই জঙ্গলের চাইতে বড় কিছু আছে নাকি? বাবা তখন বলছে, এই জঙ্গলের চাইতে ওই যে দেখছো পাহাড়, ওই পাহাড়টা অনেক বড়। বলছে ছোট্ট শিশু তখন বলছে, ওই পাহাড়ের চাইতে বড় কিছু আছে নাকি? দেখবেন ছোট্ট শিশুরা বেশি বেশি প্রশ্ন করে, ঠিক কিনা? বেশি বেশি প্রশ্ন করে। যদি সন্তান থাকে, নাতিপুতি থাকে, দেখবেন যে প্রশ্ন করে আপনাকে ঠকিয়ে দিবে, ঠিক কিনা বলুন? বাবাকে প্রশ্ন করছে, বাবা, ওই পাহাড়ের চাইতে বড় কিছু আছে নাকি? বাবা তখন বলছে, ওই পাহাড়ের চাইতে আল্লাহ পাক ওই বিশাল আসমান তৈরি করে রেখেছেন, আকাশটা হলো অনেক বড়। সন্তান আবার প্রশ্ন করছেন, বাবা, আরেকটি প্রশ্নের উত্তর দিন, এবার বলুন তো, আকাশের চাইতে বড় কিছু আছে নাকি? বাবা তখন চোখের পানি ফেলে কাঁদতে আরম্ভ করে দিল। সন্তান বলছে, বাবা তুমি কাঁদছো কেন? বাবা বলছে, তুমি জানো না, তুমি এমন একটি কথা তুমি আমার স্মরণ করিয়ে দিয়েছো। আমার জীবনে যত অন্যায় করেছি, জুলুম করেছি, যত পাপ করেছি, আমার স্মরণ হয়ে গেল। ও আমার কলিজার টুকরা সন্তান, তুমি জানো না, ওই পাহাড়ের চাইতে আকাশ বড়, আর আকাশের চাইতে আমার জীবনের পাপ তার চাইতে অনেক বড়। বাবা এবার কাঁদতে আরম্ভ করে দিল। সন্তান এবার বলল, বাবা তুমি আর কেঁদো না, তোমার কান্না আমি সহ্য করতে পারি না। কারণ বাবার কান্না কোন সন্তান কিন্তু সহ্য করতে পারে না, ঠিক কিনা বলুন?
কিছুদিন পূর্বে রংপুরে একসঙ্গে অ্যাক্সিডেন্ট করে অসংখ্য ব্যক্তি, প্রায় 30 জন লোক মারা গেল। এক বাপের অ্যাক্সিডেন্ট ছিল, যখন সে অ্যাক্সিডেন্ট করে মারা গেল, তার সন্তানকে যখন বাড়ি নিয়ে আসা হলো, সন্তানের লাশ বাবা দেখার সঙ্গে সঙ্গে হার্ট অ্যাটাক করে মারা গেল। এই দৃশ্যটি সহ্য করতে না পেরে জনম দুঃখিনী মা স্বামীর মৃত্যু আর সন্তানের মৃত্যু দেখার সঙ্গে সঙ্গে মাও মৃত্যু কোলে ঢলে ফেলল। এই পৃথিবীতে মা বাবার মতো আপন কেউ নাই। আপনি যদি ইন্তেকাল করেন, পাড়া প্রতিবেশী কয়দিন কাঁদবে? আপনি যদি মারা যান, আপনার বন্ধু কয়দিন কাঁদবে? কিন্তু জনম দুঃখিনী মা যতদিন বেঁচে থাকবে ততদিন কাঁদবে, ঠিক কিনা? মায়ের কান্দন যাবত জীবন, 2-4 মাস বোনের কান্দন রে, ওরে পাড়া প্রতিবেশীর কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, ঠিক কিনা? 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিয়া ঠাই, রক্ত মাংস খেয়ে মায়ের ভবে আইলাম ভাই। ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ে বুকের দুধ দিয়া। মায়েরও প্রসবের কালে ভেসে যায় নয়ন জহালে রে, ওমা সন্তানের লইয়া কোলে ভুলে প্রসব যন্ত্রণা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, ঠিক কিনা বলুন? সন্তান এবারে বলছে, ও বাবা, আমি বুঝতে পারলাম তোমার জীবনের পাপ অনেক বড়, কিন্তু আর একটি মাত্র প্রশ্ন করব। বাবা, তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে মাফ করে দাও, আর একটি মাত্র প্রশ্ন করব। বলছে ঠিক আছে, তুমি প্রশ্ন করো। ও আমার বাবা, তুমি বলে দাও, তুমি বলে দাও, তোমার পাপের চাইতে বড় কিছু আছে নাকি? তোমার পাপের চাইতে বড় কিছু আছে নাকি? এবার বাবা বলছে, ওই জঙ্গলের চাইতে পাহাড় বড়, ওই পাহাড়ের চাইতে বিশাল আকাশ বড়, ওই আকাশের চাইতে আল্লাহ রাব্বুল আলামিন আমার জীবনের পাপগুলি বড়, আর আমার পাপের চাইতে আল্লাহ পাকের রহমত বড়। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, ইন্নাহু